আল্লাহ যাদেরকে সরাসরি সাহায্য করেন, কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ যাদেরকে সরাসরি সাহায্য করেন, নাম্বার 1, ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, যারা তাকওয়া অর্জন করে, যারা কি অর্জন করে? পরহেজগারিতা অর্জন করে, তাকওয়া অর্জন করে, নেক আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে আসমান থেকে ফেরেশতা দিয়ে সরাসরি সাহায্য করবেন। নাম্বার 2, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে। সবর কি জিনিস আমি আপনাকে একটু দেখাই। সবর কি জিনিস আমি আপনাকে একটু দেখাই। কিভাবে দেখাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ডানে নদী, তার ডানে পাহাড়, তার বামে পাহাড়, তার সামনে সাগর, লোহিত সাগর। মুসা নবী, ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে লোহিত সাগর, নীল নদ নয়, লোহিত সাগর। পিছনে ফেরাউন, পিছনে কি? ফেরাউন। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল, হে মুসা, তুমি বলেছ এ পথে চলতে, তোমার রব বলেছে, আমার রব বলেছে এ পথে চলতে, তাই চললাম। এখন তো দরাক হয়ে গেলাম। সামনে সাগর, বামে পাহাড়, ডানেও পাহাড়, সামনে সাগর, পিছনে ফেরাউন, এখন তো ধরা পড়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম বললেন, না, শোনো ধৈর্য কাকে বলে। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কাল্লা, কখনো নয়, ইন্না, নিশ্চয়ই, মাইয়া রব্বি, আমার রব, আমার প্রতিপালক, আমার প্রভু আমার সাথে আছেন। সায়াহদিন, তিনি পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ভয় পান নাই, তিনি ঘাবড়ায়া যান নাই, তিনি দুর্বল হন নাই, তিনি ভেঙ্গে পড়েন নাই। এটার নাম কি? সবর। এটার নাম কি? সবর। তখন আল্লাহ বললেন, হে মুসা, জি, তোমার হাতে কি? বলে লাঠি। বলো বিসমিল্লাহ। লোহিত সাগরের উপরে বিসমিল্লাহ বলে মারো। বিসমিল্লাহ বললে যখন মারলেন, মুসা একা ছিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 12টা গোত্র ছিল, 12টা কওম ছিল, 12টা কওমের 12 জন পরহেজগার নেতা ছিল, 12টা কওমের 12 জন পরহেজগার সভাপতি ছিল। ছেড়ে দিমু, চলে যামু, এই কথা নয়। স্থির থাকতে হবে ঈমানের উপরে, ইসলামের উপরে। ইনশা আল্লাহ। তখন আল্লাহ বললেন, মুসারে, জি, হাতে কি? বলে লাঠি। মারো বিসমিল্লাহ বললে মারলো বিসমিল্লাহ বলে। কোন সাগরের উপরে? লোহিত সাগরের উপরে, যেই সাগরের এপার থেকে ওপারে দেখা যায় না। 12 জন কওমের জন্য আল্লাহ পাক 12টা আলাদা রাস্তা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর উপর ভরসা এবং ধৈর্যর কারণ। তারপরে যখন মুসা পার হয়ে গেলেন, ফেরাউন লোহিত সাগরের তীরে আসলো, দেখলো, বাহ, কত সুন্দর রাস্তা। মুসাও পাস হইল, আমরাও তো পাস হইতে পারবো। যখন মুসা অতিক্রম করলেন, তখন ফেরাউন মাঝখানে গেল। আল্লাহ তাআলা প্রথম আকাশ ভেদ করে, দ্বিতীয় আকাশ ভেদ করে, চতুর্থ আকাশ ভেদ করে, সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিম থেকে বললেন, কোন? কি বললেন? কোন হও। তাফসিরে জালালাইন থেকে বলছি, আল্লাহ বলেছেন ফায়াকুন, হয়ে যায়। ফায়াকুন, হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ বলছেন পানি, জি, পানি, জি। তোমার রবকে পানি বলছে তুমি, আপনি, তাহলে আমি কি বলছি? একত্রিত হয়ে যাও। ফেরাউনকে চেপে ধরো। ফেরাউনকে পানি চেপে ধরলো কার হুকুমে? তাহলে আপনি যে বিরোধিতা করেন, যদি আল্লাহর হুকুমে আল্লাহর আযাব আপনার উপরে চেপে বসে, কেন বিরোধিতা করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ রক্ষা করলেন, সেই আল্লাহ কি দুর্বল হয়ে গেছেন? সেই আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? এখনো সেই আল্লাহ আছে না নাই? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার প্রভু আমাকে পথ দেখাবেন অবশ্যই। আমি বলছিলাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল কাকে বলে? সেই ফেরাউনের লাশ আজ 3500-এর বেশি, প্রায় 4000 বছর ধরে ফেরাউনের লাশ পাথর বানায়া, মূর্তি বানায়া, কাঠাম বানাইয়া আল্লাহ পাক জাতির নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন, যে দুনিয়ার জালেমেরা তোমরা দেখো, আমি আল্লাহ ইচ্ছা করলে কি পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
কাদেরকে সরাসরি সাহায্য করেন, তাদের 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে সাহায্য করেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া কোনো নবীর স্ত্রী নয়, আসিয়া কোনো নবীর মা নয়, আসিয়া কোনো নবীর বোন নয়, আসিয়া কোনো নবীর বংশধর নয়। কথা বুঝতে পারছেন কি না? আসিয়া একজন পরহেজগার মানুষ। আসিয়া কি পরহেজগার মানুষ। ফেরাউন বলল, ওরে আসিয়া, তুই কি মুসার উপর ঈমান আনলি? জি। তুই কি আল্লাহর উপর ঈমান আনলি? জি। তুই কি আমার আনুগত্য করলি না? না, করব না। ঠিক আছে। উত্তপ্ত বালুর উপরে, জ্বলন্ত আঙ্গারের উপরে, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হলো। আচ্ছা, তারপরে জ্বলন্ত আগুনের মধ্যে, বিশাল ডেকসির মধ্যে পানি গরম করা হলো। তার শরীরে পানি দিয়া সেকা দেওয়া হচ্ছে, আগুন দিয়া সেকা দেওয়া হচ্ছে। কাকে বিশ্বাস করার কারণে? আমি আপনি যেইভাবে আল্লাহকে মানি, এইভাবে আল্লাহকে তিনি মানেন নাই। তিনি আল্লাহকে আল্লাহর মতো মেনেছেন, তিনি আল্লাহকে আল্লাহর কথা মতো মেনেছেন। কথা বুঝতে পারছেন কিনা? আসিয়া ফেরাউনের অত্যাচারের স্টিম রুলার নির্যাতন সহ্য করতে না পেরে জমিনে থেকে বলেছিলেন, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার নবী মুসাকে বিশ্বাস করি। ফেরাউন অত্যাচারী, আমি ফেরাউনের অত্যাচার সহ্য করতে পারছি না, তুমি আমাকে ফয়সালা করো। তখন সূরা তাহরিমে আল্লাহ বলেছেন, 7 আকাশ ভেদ করে, লৌহে মাহফুজ ভেদ করে, আরশে আজিমের নিচে জান্নাতুল ফিরদাউসে আসিয়ার বাসস্থান আমি আল্লাহ তাকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় দেখায় দিলাম। আমার মতো মুনাফিক মুসলমানের জন্য নয়, আমি আপনাকে মুনাফিক বলি নাই, আমি আমাকেই বলছি। আমার মতো মুনাফিক মুসলমানের জন্য এই বিনিময় হয়তো নাও আসতে পারে। আমি বলছিলাম, আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি এইভাবে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এইভাবে প্রতিদান দেন। আল্লাহ যাদেরকে সরাসরি সাহায্য করেন তার 4 নম্বর বৈশিষ্ট্য, যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে। যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করে, আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদ আয়াত 7, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে আল্লাহর দ্বীনকে সাহায্য করো। কার দ্বীনকে? কার দ্বীনকে? এখানে আমরা মাইক দিয়ে খুতবা দেই, এটা নাকি কারো ক্ষতি হয়। এরকম বহু মানুষ আমাদেরকে বলে যে আপনাদের মসজিদের খুতবা আমরা বাসায় থেকে শুনি, আমাদের কাছে ভালো লাগে, আমরা এই আমলটা শিখেছি, এই আমলটা পরিবর্তন করেছি। সুবহানাল্লাহ। দুঃখ লাগে। আল্লাহ তাদের মনে হেদায়াত দান করুক, আল্লাহ তাদের শান্তি দান করুক, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে সাহায্য করা কি? কোরআন কি কথা বলতে পারে? এই দুনিয়ায় কি কোরআন কথা বলতে পারে? পারে না। এই কোরআনের কথা আমরাই তুলে ধরি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আবু দাউদের হাদিস। হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর নবীর স্থলাভিষিক্ত, আল্লাহর নবীর মর্যাদার সমান মর্যাদা নয়, তবে তারা আল্লাহর নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আমি আমার জীবনে কোনোদিন মিম্বারে দাঁড়িয়ে কাউকে ভয় পাইয়া কথা বলি নাই, কোনো দিন না, বলি না, বলবো না, ইনশাআল্লাহ বলবো না। সম্মানিত হাজিরিন, যদি আল্লাহর সাহায্য পেতে চান, আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর দ্বীনকে সাহায্য করো। আজকে খুতবাটা মাইকে হলো না, এটা দ্বীনকে বাধা দেওয়া। 5 নম্বর, ইস্তিগফার করা। আল্লাহ বলেছেন সূরা আনফাল আয়াত 33, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ তাদের নিকটস্থ বিপদ দূর করে দেই, আসন্ন বিপদ দূর করে দেই, আসন্ন দুঃখ দূর করে দেই। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি কেউ তওবা করে আমি আল্লাহ তাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। শত শত আয়াত, শত শত হাদিস আল্লাহ পাক এই অদমের মাথায় দিয়েছেন। আমি আপনাকে বলছি, আল্লাহ বলেছেন, ওয়া মা কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। এতটুকুই নয়, আল্লাহর উপর ওয়াজিব ইমানদারকে সাহায্য করা। সুবহানাল্লাহ। অতঃপর 6 নম্বর, আল্লাহ যাদেরকে সাহায্য করবেন, আল্লাহ বলেছেন সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নানসুরান্নাহুম, যারা ঈমান আনে আর যারা নেক আমল করে আল্লাহ তাদেরকে সরাসরি সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান আনলে নেক আমল করলে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। 7 নম্বর, আল্লাহ পাক যাদেরকে সাহায্য করবেন, তিরমিজির বর্ণনা, একজন ইমানদার আরেকজন ইমানদারকে যতক্ষণ সাহায্য করবে দুনিয়াতে, তার বিপদে সে পাশে থাকবে, তার দুঃসময়ে পাশে থাকবে, স্বয়ং আল্লাহ দুনিয়ায়ও তার পাশে থাকবেন, কিয়ামতের মাঠেও আল্লাহ তার সাহায্যের জন্য আল্লাহ পাক এই দায়িত্বটা নিজে নিয়ে নেবেন। আল্লাহর সাহায্য ছাড়া বাঁচতে পারবেন? বুঝেন কথা? না, বুঝেন নাই, বুঝাইতে পারি নাই। এই যে শ্বাস একবার বের হয়, তারপরে আল্লাহকে বলে আল্লাহ তার ভিতরে প্রবেশ করব। যদি আল্লাহ বলেন প্রবেশ করো, তাহলে আবার শ্বাস নিতে পারেন। যখন শ্বাস ছাড়েন তখন শ্বাস জিজ্ঞেস করে আল্লাহ আবার বের হব? যদি আল্লাহ বলেন বের হও, তাহলে বের হবে, নাহলে দম বন্ধ হয়ে স্ট্রোক। বুঝাইতে পারি নাই? এটা আল্লাহর হুকুমে ছাড়ছি, এটা আল্লাহর হুকুমে নিছি। এখন বুঝতে পারছেন? যদি আল্লাহ বলেন বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যাবে। বলছিলাম আল্লাহ যাদেরকে সাহায্য করেন তাদের 8 নম্বর বৈশিষ্ট্য, যে আল্লাহর আদেশ রক্ষা করে। যে আল্লাহর আদেশ অর্থাৎ ফরজ সালাত মানে ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো আমল করে আল্লাহ তাকে সাহায্য করবেন। তিরমিজির 2516 নম্বর হাদিস। 9 নম্বর, আল্লাহ যার সাহায্য করেন কেউ তাকে পরাজিত করতে পারে। আল্লাহ যাকে সাহায্য করেন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে হক কথা বলার কারণে সিলেট হাইকোর্টে 5,000 কোটি টাকা মামলা হয়েছে। জানেন না? জানেন না? আব্দুর রাজ্জাকের বাপের জন্মে নাকি 5,000 কোটি টাকা একসাথে চোখে দেখছে আর দেখবো। কথা বুঝতে পারছেন কিনা? হক কথা বলার কারণে তার নামে 5,000 কোটি টাকার মামলা। যখন তিনি কাঠগড়ায় দাঁড়ালেন হাজিরা দিবেন, তখন বিচারক বলছে, আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? জি। আপনি কি পিস টিভির বক্তা? জি। একটু আপনার সাথে জাকির নায়েকের ব্যাপারে আমার কথা। জি বলেন, কি জানতে চাচ্ছেন? জাকির নায়েক সম্পর্কে আপনি বলেন। তিনি বললেন, প্রথম কথা। 2 নম্বর কথা, আপনি এত কঠোর ভাষায় বক্তব্য দেন কেন? তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বললেন যে আল্লাহর নবী যখন বক্তব্য দিতেন, মিম্বরে দাঁড়াতেন, তার কথার আওয়াজ উঁচু হয়ে যেত, তার চোখ বড় বড় হয়ে যেত। তিনি বলেন, মানে সাহাবী বলছেন, আল্লাহর নবী এমনভাবে খুতবা দিতেন, এমনভাবে বয়ান করতেন যেন তিনি কোনো সৈনিক দলকে ধমকাচ্ছেন। এই কথা বলার পর ওই জজ, ওই বিচারক বলল, আপনাকে বেখুসুর খালাস দেওয়া হলো। ফয়সালা কার পক্ষ থেকে আসলো? সম্মানিত হাজিরিন, আল্লাহ যার সহায় হন তার বিরুদ্ধে পৃথিবীর সবাই চলে গেলেও তাকে কেউ দমায়া রাখতে পারবে না। কাজে আসুন আমরা আল্লাহর সাহায্য কামনা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর সাহায্য আমাদের প্রতি দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, খাঁটি মুত্তাকিদের 20টা বৈশিষ্ট্য, সংক্ষেপে মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। খাঁটি মুত্তাকিদের 20টি বৈশিষ্ট্য। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে। করি না? করি না? আমরা কি আল্লাহকে মানি না ভাই? বিশ্বাস করি না ভাই? কথা বলেন, অন্তর থেকে করি না? সন্দেহ আছে? সন্দেহ নাই? তাহলে আমরা কোরআনের দাবি অনুযায়ী আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করি। মুত্তাকিদের 20টি বৈশিষ্ট্য। নাম্বার 1, না দেখে আল্লাহকে বিশ্বাস করা। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। আমি নাকি বলছি যারা সুন্নত পড়ে না এরা নাকি কাফের? নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান তারাকাস সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান, যে ব্যক্তি বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত
মুসলমান আর মূর্তি পূজকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারিয়াত মিনহু জিম্মাতিল্লাহ, যে নামাজ ছেড়ে দেয় তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই। যে আমি মুসলিম এই কথা বলতে পারবেন না। কে বলছেন? আল্লাহর নবীর সাহাবী। যে ব্যক্তি নিজে ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় সে কি কাফের, সে কি কাফের, আল্লাহর নবীর কথা। তাহলে মুত্তাকিদের 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খাঁটি মুত্তাকিদের 3 নম্বর বৈশিষ্ট্য তারা আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহর পথে কি করে? ব্যয় করে। 4 নম্বর বৈশিষ্ট্য যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের প্রতি কোনো সন্দেহ রাখে না, এই কোরআনকে মেনে নেয়, এই কোরআনকে মেনে নেয়, এই কোরআনের দাওয়াত দেয়। এই কোরআনের পক্ষে আছি তো আমরা ইনশাআল্লাহ, আছি না নাই? নাকি আমরা শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে, সমাজের প্রচলিত ধর্মের পক্ষে আমরা, প্রচলিত ধর্মের পক্ষে আমরা না। শোনেন, ইসলাম কাকে বলে আপনাকে শিখাই দেই। আপনি আমার কাছ থেকেই শিখবেন, আমাদের মতো আলেমদের কাছ থেকেই শিখবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ জি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না আনহুল ওয়াতিন। মুহাম্মদ জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা হাক্কা আল্লাহ বলেন, আমি আল্লাহ বলি নাই এমন একটা কথা যদি তুমি বলো, আল্লাহর নাম বলে চালু করে দাও, তাহলে তোমার ডান হাত চেপে ধরব, তারপরে তোমার দেহ থেকে গলা কেটে আলাদা করে দেব। কথা বুঝতে পারছেন? কি বুঝলেন? আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমি আল্লাহ বলিনি ধর্মের নামে এমন একটা কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাহলে আল্লাহ তার ডান হাত চেপে ধরতেন, তার দেহ থেকে গলা কেটে আলাদা করে দিতেন। সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, আমি নবী বলি নাই এমন একটা কথা যদি আমার নাম বলে কেউ সমাজে চালু করে, প্রচলিত সমাজ, প্রচলিত ধর্ম, জাল হাদিস যদি কেউ জাতিকে বলে, দাওয়াত দেয়, বয়ান করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা বুঝতে পারছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কা মদিনা ইসলাম না, ওই কেন্দ্রীয় মসজিদ ইসলাম না। ইসলাম আল্লাহর কোরআন, ইসলাম আল্লাহর নবীর হাদিস, ইসলাম আল্লাহ, ইসলাম আল্লাহ রসুল। ঠিক না ব্যাঠি? এটা আমার কথা না, মিশকাতের 177 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন, তোমরা ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত 2টি জিনিস আঁকড়ে ধরবে, লাংতা দিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যতক্ষণ পর্যন্ত সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঠিক না বা ঠিক? সকল সমস্যার সমাধান দিতে পারে ইসলাম, সহিহ হাদিস। নাকি ভুল বললাম? নাকি ভুল বললাম? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সঠিক ইসলাম মানার তৌফিক দান করুন, বলি আমিন। ইসলামের দলিল মক্কা মদিনা না, ইসলামের দলিল কেন্দ্রীয় মসজিদ না, ইসলামের দলিল কোনো পীর বুজুর্গ খতিব শায়েখ মুফতি মুহাদ্দিস নয়, ইসলামের দলিল কোরআন, ইসলামের দলিল হাদিস। ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, বলছিলাম মুত্তাকিদের 5 নম্বর বৈশিষ্ট্য ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস মানে প্রত্যেকটা ভালো কর্ম, প্রত্যেকটা মন্দ কর্ম আল্লাহর কাছে হিসাব দিতে হবে। 6 নম্বর মুত্তাকিদের বৈশিষ্ট্য ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা গোপনে দান করে, তারা প্রকাশ্যে দান করে। বলেন সুবহানাল্লাহ। গোপন এবং প্রকাশ্যে দান করা মুত্তাকিদের বৈশিষ্ট্য। 7 নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিরা রাগ করে না, হুড়ুম হাড়ুম করে না, ধররে মাররে ছিড়ালা এরকম করে না, ভদ্রভাবে কথা বলে। ওয়াল কাযিমিনাল গায়জ, অর্থাৎ রাগ সংবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি বীর পুরুষ যে রাগের সময়
নিজেকে সংযত করে। যে ব্যক্তি রাগের সময় কাউকে আসার দিয়া মাটিতে ফেলে দেয় সেই ব্যক্তি বীর পুরুষ নয়, বুখারীর হাদিস। সুবহানাল্লাহ পড়ি। মুত্তাকিদের 8 নম্বর বৈশিষ্ট্য ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। মানুষ মাত্রই ভুল, ঠিক না ঠিক? মানুষ মাত্রই ভুল, ঠিক না ঠিক? খতিব হোক, ইমাম হোক, বক্তা হোক, মুফতি হোক, সাহাবী হোক, আরে আল্লাহর নবী হোক, নবী তো মানুষ, মানুষ মাত্রই ভুল, ঠিক না ঠিক? যদি নবী ভুল না করতেন, যদি নবীর ভুল না হইতো, তাহলে কি নামাজে সাহু সেজদা দিতে হইতো? কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আল্লাহ বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দাও।